নমস্কার, আমি বিশ্বজিৎ বিশ্বাস। 2016 সালের আনটেন্টেড টিচারদের উদ্দেশ্যে, বিশেষ করে পিজি টিচারদের উদ্দেশ্যে বিশেষ কিছু বার্তা নিয়ে আমি আজকে ইউটিউব লাইভে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই বিষয়গুলোকে মনোযোগ সহকারে শুনুন এবং প্রত্যেকটা পিজি টিচারের কাছে আমার এই লাইভ বার্তাটা পৌঁছে দিন, তারা যাতে সকলে অবগত হয় এবং তারা যাতে তাদের নিজেদের অধিকার, আত্মসম্মানের অধিকার, সামাজিক সম্মান প্রতিষ্ঠার অধিকারে যেন সামিল হতে পারে। আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টে 25/015 বলে আমি একটা মামলা ফাইল করেছি, যার মূল ফোকাস হচ্ছে যে 9-10 সহ অন্যান্য টিচাররা কিভাবে 11-12 এক্সপিরিয়েন্স মার্কস পেতে পারে। এদের তো পাওয়ার কোনো অধিকারই নেই। সুতরাং আদালতের মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা মহাশয় আমার এই গ্রাউন্ডটাকে একসেপ্ট করেছেন এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন যে সাবমিশন জমা দিতে। কমিশন সাবমিশন জমা না দিয়ে প্যানেল বার করেছে এবং আমরা দেখেছি সেখানে 9-10 টিচার, প্রাইমারি টিচার, আপার প্রাইমারি টিচার, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, সমস্ত ধরনের টিচার এক্সপিরিয়েন্স মার্কস পেয়ে কিন্তু পিজির সিটগুলো দখল করে বসে রয়েছে। এর ফলে আমরা যারা 2016 সালে পিজি টিচার হিসাবে নিযুক্ত ছিলাম, অনেকে বা বেশিরভাগই 50% এবং তার আশেপাশে টিচার কিন্তু ভেরিফিকেশানে ডাক পাননি বা ইন্টারভিউতে ডাক পাননি, এবং যারা ডাক পেয়েছেন তাদেরও কিন্তু চাকরি অনিশ্চয়তার মুখে। প্রথম কথা বলি যে ডাক পাওয়া মানেই কিন্তু চাকরি পাওয়া নয়, এটা হচ্ছে একটা ইন্টারভিউ প্যানেল বা ভেরিফিকেশান লিস্ট। ঠিক আছে, এখানে 1 নাম্বার থাকলেও আপনার কিন্তু চাকরি হবে এমন নিশ্চয়তা নেই, কারণ ইন্টারভিউতে আছে 20 নাম্বার। তার সেই ইন্টারভিউতে দুটো পার্ট, একটা হচ্ছে ওরালের জন্য 10 নাম্বার এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 নাম্বার। সুতরাং এখানে 10-10-20 নাম্বার কিন্তু আপনাকে আয়ত্ত করতেই হবে, তবেই কিন্তু আপনি চাকরি পাবেন, নচেত পাবেন না, এখানে পাবেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় গেম প্ল্যানিং স্কুল সার্ভিস কমিশনের। সুতরাং আপনি ডাক পেয়েছেন মানেই কিন্তু চাকরি পাওয়া নয়। ডাক আমিও পেয়েছি, আমিও ভালো জায়গায় আছি, আমার ওয়াইফও সেও ডাক পেয়েছে, সেও কিন্তু ভালো জায়গায় আছে। এবার পিজিদের চাকরি তাহলে কিভাবে সুরক্ষিত করা যাবে যারা ডাক পাননি বা যারা ডাক পেয়েছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 9-10 সহ যে সমস্ত আগাছাগুলো এই প্যানেলে ঢুকে আছে, সেই সমস্ত আগাছাগুলোকে তাড়াতে হবে। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট তার রিভিউ পিটিশনে কমিশনের অপদার্থতা এবং ত্রুটি তুলে ধরে আনটেন্টেড টিচারদের হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়ার কথা উল্লেখ করেছেন, সেটা পিজি টিচারদের আদায় করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে একটা স্বয়ংশাসিত সংস্থার জন্যই কিন্তু আমাদের প্যানেলটা বাতিল হয়েছে। সুতরাং সেই স্বয়ংশাসিত সংস্থার হাতে আবার 20 মার্কস কেন থাকবে, সেই নিয়ে আমি আদালতের প্রশ্ন তুলেছি এবং এটা উত্থাপন করেছি যে আমরা তো 6-7 বছর ধরে পড়িয়ে আসছি, সুতরাং আমরা কেন আবার ডেমো দেব? আজকে আমার শিক্ষাগত যোগ্যতা যা, একজন প্রফেসরের যোগ্যতাও কিন্তু তাই। ওকে, এবার পিএইচডি, বিএড এগুলো হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। সুতরাং আমরা কোনোভাবেই ডেমো দিতে রাজি নই। একজন শিক্ষক হয়ে আর একজন শিক্ষকের সামনে সেখানে আমরা অপমানিত বোধ করছি বলেই আদালতের দ্বারস্থ হয়েছি। ডেমোতে আমাদের ফুল মার্কস দিতে হবে এবং ইন্টারভিউতে সর্বোচ্চ মার্কস দিতে হবে, এই হচ্ছে আমার দাবি। এইবার আপনাদের সকল পিজির শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার একটাই অনুরোধ, যে পিজি টিচারদের হয়ে স্পেশালি আমিই কিন্তু লড়ছি, এছাড়া কিন্তু আর কেউ লড়ছে না। আজকে 1.5 বছর ধরে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মঞ্চ তথা বিভিন্ন ব্যক্তির মাধ্যম দিয়ে আপনারা পরিচালিত হয়ে ফলাফল শূন্য পেয়েছেন। আজকে আপনাদের হয়ে আমি একটা কেস হাইকোর্টে স্ট্যান্ড করাতে পেরেছি, যার পজিটিভ ভ্যালু প্রচুর। এই কেসটা জিতব এটাই আমি আশাবাদী এবং তার জন্য আমি সর্বোচ্চ হারে চেষ্টা করে যাচ্ছি।
প্রথমত মামলাটা আমি ফাইল করি 15 জন পিটিশনার নিয়ে। এখন মামলাটা যদি শক্তপোক্ত করতে হয় তাহলে আমাকে পিটিশনার সংখ্যা বাড়াতে হবে, কারণ ওই 25/0-15 এখানে পিটিশনার সংখ্যা একটাভাবেই বাড়ানো যায়, সেটা হচ্ছে ক্যান বা আইএ ফাইল করে অ্যাড হয়ে। সুতরাং আপনারা যারা পিজি টিচার আছেন, যারা ডাক পাননি বা পেয়েছেন, বা যারা পরীক্ষায় বসেছিলেন, তারা সকলেই কিন্তু আমার এই কেসটার সাথে ক্যান ফাইল এবং আইএ ফাইলের মাধ্যমে যুক্ত হয়ে যান। আমি অলরেডি একটা ক্যান ফাইলের যাবতীয় ডকুমেন্টস বা অ্যামাউন্ট আমি রেডি করতে পেরেছি। বাকি থাকছে আমি আর একটা ক্যান ফাইল করতে চাই, সেখানে আমার কিন্তু পিটিশনার প্রয়োজন এবং অ্যামাউন্ট প্রয়োজন। সুতরাং এই দুটোর সহযোগিতা যদি আপনারা করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই, 919533336405। আবার বলছি 9593336405। আমার একটাই লক্ষ্য, 2016 সালে যারা পিজির আনটেন্টেড টিচার ছিলেন তারা যাতে স্বপদে বহাল থাকতে পারেন এবং তাদের সার্ভিস লাইফ পর্যন্ত তারা যেন চাকরিটা সম্মানের সাথে করতে পারেন। এই লড়াইয়ে যদি আপনি যুক্ত না হন তাহলে আমি যে আরও দুটো পয়েন্টের কথা উল্লেখ করেছি, ডেমনস্ট্রেশনে ফুল মার্কস পিটিশনার ভিত্তিতেই পাওয়ানোর চেষ্টা করব এবং রিভিউ পিটিশনে যে স্পেশাল বেনিফিট দেওয়ার কথা বলা আছে সেটাও কিন্তু পিটিশনার ভিত্তিক করানোর আমি চেষ্টা করব। সুতরাং আমার এই ভিডিও বার্তা বা আমার এই ইউটিউবের বার্তা সকল পিজি টিচারদের কানে পৌঁছে দিন। কারণ একটাই, যে আমি বা আমার সঙ্গে ঘনিষ্ঠ আজকে হয়েছেন যারা, তারা লড়াই করবে, তারা ডকুমেন্টস দেবে, তারা ফান্ড দেবে, আর বাকিরা বাড়িতে বসে মজা লুটবে, ওটা হবে না। বাকিদের জন্য আমি একটা পয়েন্ট রেখেছি যে 9-10 টিচাররা 11-12 এক্সপিরিয়েন্স মার্কস পাবে না। এর মধ্যে যদি কেউ ডাক পায় ভালো, না হলে আমার কিছু করার নেই। যারা পিটিশনার হবে তাদেরকেই আমি সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করব এবং সেটা আইনানুগভাবে আদালতের মাধ্যম দিয়েই করব। প্রথম কথা হচ্ছে একটা ক্যান ফাইল আমি করতে পেরেছি, আর একটা ক্যান ফাইল আমাকে করতে হবে। সময় বেশি নেই, আপনারা সোমবারের দিন আমি কেসের মধ্যে পুরোপুরি ঢুকে যাব। আমার বর্তমানে রবিবার পর্যন্ত আপনাদের সময় দেওয়া হলো, মানে কাল রবিবার পর্যন্ত আপনাদের সময় দেওয়া হলো। সকলেই ডকুমেন্টসগুলো যথাযথভাবে যত্ন সহকারে কম্পিউটারের স্ক্যান থেকে বা কম্পিউটারের প্রিন্টার থেকে পিডিএফ করে আমাকে পাঠাবেন। আমি সেগুলো নিজে প্রিন্ট আউট করে নেব। এর জন্য যেটুকু খরচ আমি সেটুকু আপনাদের সাথে চেয়ে নেব। এই হচ্ছে আমার মূল বার্তা। আপনি যদি পিটিশনার হতে পারেন তাহলে আপনি কিন্তু সর্বোচ্চ সুবিধা পাবেন। যদি পিটিশনার না হন বা নিজের লড়াই যদি অংশ না হন তাহলে কিন্তু আপনি সুবিধা পাবেন না। দীর্ঘদিন ধরে বিভিন্ন মঞ্চ, সংগঠন, নেতার নামক ব্যক্তির দ্বারা পরিচালিত হয়েছেন, ফলাফল আপনাদের হাতে কিছু দিতে পারেনি। আপনি একজন যোগ্য শিক্ষক হয়েও আপনি নিরপরাধ শিক্ষক হয়েও কিন্তু প্যানেলটা আজকে বাতিল হয়েছে, আপনার সেখানে কোনো দোষ ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য আবার সেই সুপ্রিম কোর্টের এমএ ফাইলের মাধ্যমে পরীক্ষায় বসেছেন, যেটা হওয়ার কথাও ছিল না। এইসব প্ল্যান মাফিক 9-10-এর টিচাররা করেছে, ঠিক আছে। যে মঞ্চকে আপনারা সবচেয়ে বেশি ভরসা এবং বিশ্বাস করে এসছেন তারাই আজকে পিজি টিচারদের পিছনে একদম আছলা বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। সুতরাং আপনারা যদি এখনও সচেতন না হন, সতর্ক না হন, তাহলে কিন্তু আপনাদের উপর বিকাশবাবু এবং ফিরদৌসবাবু টেন্টেড নামক বস্তুটা চাপিয়ে দেবে, কারণ আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। এটাও শুনে রাখবেন, এটাও জেনে রাখবেন যে কথাটা আমি এখনই বললাম। আর সময় নষ্ট করবেন না। আমি আপনাদের ভালো চাই, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী বলেই কিন্তু আমি আজ ডাক পাওয়া সত্ত্বেও লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমি নিজেই মেন পিটিশনার, আপনারা যারা আছেন সকল পিজি টিচারই
ক্যান ফাইল করে এই কেসটার সাথে অবশ্যই যুক্ত হন, তবেই আপনার সর্বোচ্চ দিক বজায় থাকবে, নচেত থাকবে না। আর এই মুহূর্তে ফান্ড কিন্তু একটা বিরাট মাত্রায় ভ্যারি করছে, সুতরাং আপনারা সকলেই ফান্ড দেবেন। আমাদের একটা অ্যাকাউন্ট চলে, রাজকুমার মান্না স্যারের অ্যাকাউন্ট, ঠিক আছে? সুতরাং ন্যূনতম 800 টাকা পিজি টিচারদের লড়াইয়ের জন্য সকলে সহযোগিতা করুন। এখন থেকে নিজের কথা ভাবুন। কোনো মঞ্চ, কোনো সংগঠন, কোনো ব্যক্তি কিন্তু আপনার বসে নেই, একমাত্র বিশ্বজিৎ বিশ্বাস ছাড়া, এটা বুঝে নিন। আপনারা সকলেই শিক্ষিত শিক্ষক মানুষ, এই সামান্য ভুলগুলো আর কত করবেন? আপনার তো চাকরিটা বাঁচানো দরকার। একজন কৃষক তার জমির আল নিয়ে যদি মারামারি করতে পারে, ঠিক আছে, আপনি কেন আপনার অধিকারের জন্য লড়াই করতে পিছপা হন? আজকে আপনি বেতন পাচ্ছেন ডিসেম্বর 31শে ডিসেম্বর পর্যন্ত হয়তো বেতন পাবেন, হয়তো কিছুদিন এক্সটেন্ড করলো, কিন্তু ওটাই কি আপনার জীবনের সর্বোচ্চ লক্ষ্য, না চাকরি করাটা আজীবন আপনার সর্বোচ্চ লক্ষ্য? নিজের মনকে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি যে লড়াইটা লড়তে চেয়েছি, এর ফলে সমস্ত পিজি টিচার যেমন তার চাকরি বজায় রাখতে সক্ষম হবে, ঠিক তেমনই অনেক ফ্রেশার ভাই বোন যারা 55, 56, 57, 58, 59, 60 স্কোর করেছেন, ঠিক আছে, বা অনেক সাবজেক্টে আছে, আমি ইতিহাস সাবজেক্টের কথা বললাম, অনেক সাবজেক্ট আছে যেখানে ভালো স্কোর বলতে যেটা বোঝায় সেই মার্কসটা তারা পেয়েছেন, তারাও কিন্তু পিজিতে চাকরি পাবে। আপনারা একটা ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এবং নিজেকে বাঁচানোর লক্ষ্যে সকলে মিলেমিশে উপনীত হন। দয়া করে আর কাউরির ফাঁদে, আর কোনো মঞ্চ, কোনো সংগঠন, কোনো নেতার ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না। বুঝতেই তো পারলেন যে একটা নির্দিষ্ট মঞ্চকে ভরসা, বিশ্বাস, সহযোগিতা করে আপনারা গেলেন, দিনের পর দিন সেখানে আন্দোলন করলেন, পুলিশের মার খেলেন, সেখানে অনশন পরিচালনা হলো, আপনারা সেখানে রাত্রি যাপনও করলেন, কিন্তু ফলাফল শূন্য হাতে বাড়িয়ে আসলেন। উপরন্তু দেখা গেল যে তারাই এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে আপনার ভ্যাকেন্সিটা দখল করে বসে রইল, আপনাকে বঞ্চিত করে। তাহলে কাদের সহযোগিতা আপনারা করেছেন বুঝে দেখুন, ঠিক আছে? আরও বলছি, যদি এখনও চোখ না খুলে থাকে, চোখ খোলার চেষ্টা করুন। কারণ যে মানুষ জেগে ঘুমায়, ঠিক আছে, সেই মানুষের হুঁশবুদ্ধি কোনো দিন হয় না। সুতরাং ঘুমানোর সময় চোখটা বন্ধ করে ঘুরুন, আর সচেতনতার সময়, নিজের লড়াই করার সময়, নিজের জীবন জীবিকার তাগিদে কিন্তু আপনারা চোখটা খুলুন। আমার একটাই বার্তা, আমি একটা ক্যান ফাইল করতে পারছি, আর একটা ক্যান ফাইল করতে আমি চাই। আপনারা সকলেই এগিয়ে আসুন, সকলেই পিটিশনার হন, এবং নিজের যে অধিকার, নিজের যে আত্মসম্মান, নিজের যে সামাজিক সম্মান, সেটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুন। কারণ লড়াই আপনাকে করতে হবে। আপনি যদি লড়াইয়ের ফিল্ড ছাড়েন, তাহলে কিন্তু আপনার অধিকার খর্ব হবে, আপনার অধিকার আপনি হারিয়ে ফেলবেন। আর একটা বিষয় এখানে বলে রাখি, যাদের এডুকেশন সাবজেক্ট, ঠিক আছে, যে সমস্ত পিজি টিচারদের এডুকেশন সাবজেক্ট, সেই সমস্ত পিজি টিচাররা শান্তনু মাইতি স্যার, উমাশঙ্কর দাস স্যার এবং জসিমউদ্দিন স্যার, এই তিনজন স্যার বিশেষ পরিচিত। এদের সাথে যোগাযোগ করে, এদের মাধ্যম দিয়েও ক্যান হচ্ছে, তারা আমার সাথে অ্যাড হবে, ওনাদের সাথে আপনারা কথা বলুন যারা এডুকেশন সাবজেক্টের। আর এডুকেশন বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলোর জন্য আমি দায়িত্ব নিয়েছি, আমার মাধ্যম দিয়ে ক্যান করার চেষ্টা করুন। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য
আমি যেটুকু তুলে ধরতে পারলাম পিজি টিচারদের মঙ্গলার্থে, বা পিজি টিচাররা যারা যাতে তাদের চাকরিতে স্বমহিমায় নিযুক্ত থাকতে পারে, সেই জন্য আমার এই বক্তব্যটা প্রত্যেকটা পিজি টিচারের কাছে পৌঁছে দিন। সকল পিজি টিচারকে শেয়ার করুন, তারা তারা যাতে আগ্রহী হয় এবং তারা যাতে কেসে যুক্ত হতে পারে। কারণ আগামীকালই মানে আমি পিটিশনার নিতে পারবো, তারপরে আর আমি পারবো না, কারণ আমার 28 তারিখে হিয়ারিং আছে। যাবতীয় যা কাজ আগামী সপ্তাহে আমাকে সম্পন্ন করতে হবে। অ্যাডভোকেট প্যানেলের সাথে মিটিংয়ে আমাকে বসতে হবে, ঠিক আছে? সেখানে আমাদের সম্মানীয় অ্যাডভোকেট আশিস কুমার চৌধুরীও থাকবেন। উনি সমস্ত ম্যাটারটা দেখাশোনা করছেন। উনি আপ্রাণ চেষ্টা করছেন যে পিজি টিচারদের চাকরিটা যেন অক্ষুণ্ণ থাকে এবং ফ্রেশাররা যেন চাকরি পায়। নমস্কার, আজকে লাইভ আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করুন।